আমার মনে হয় দুনিয়াতে সবচেয়ে বড় আবিষ্কার হওয়া উচিত ইট কাঠ পাথর বালি কথা বলে, অর্থাৎ জড় পদার্থ কথা বলে। গঙ্গায় কিভাবে সূর্য স্নান সেরে তার ঘরে ফিরে, কিভাবে সূর্য বাড়ি ফিরে সে দেখতেন। আর আমাদের সামনে যেন আর কিছুক্ষণ পর নবাব ওয়াসেফ আলী মির্জা তার প্রাসাদ থেকে বেরোবে, আর আমরা অপেক্ষা করছি তার জন্য। মুর্শিদাবাদ মানেই শুধু হাজারদুয়ারি, ইমামবাড়া বা কাটরা মসজিদ নয়, এই শহরের বুকে মানুষের অজান্তেই ছড়িয়ে ছিটিয়ে আছে চুপি চুপি ইতিহাস। তারা কথা বলতে চায় ঘুরতে আসা পর্যটকদের সঙ্গে। গঙ্গার পূর্ব দিকে নবাব ওয়াসেফ আলী মির্জা প্রতিষ্ঠিত ওয়াসেফ মঞ্জিলের বিপরীতেই একটি স্থাপত্য নিদর্শন রয়েছে, যেখানে গেলে আজও ফিসফিস কথা কয়। আমার মনে হয় দুনিয়াতে সবচেয়ে বড় আবিষ্কার হওয়া উচিত ইট কাঠ পাথর বালি কথা বলে, অর্থাৎ জড় পদার্থ কথা বলে। তার কারণ হচ্ছে হয়তো জীবন্ত সেই চিত্র সামনে নেই, কিন্তু ঠিক কালের যে মুহূর্ত সেটা সাক্ষী থেকে যায়, সেই সাক্ষী আমাদেরকে সাক্ষ্য দেয়, ইতিহাস পরম যত্নে আমাদের সামনে তুলে ধরে। গঙ্গার বুকে কিভাবে সূর্যরা স্নান সারে দেখতে চাই, সেই সময় বসতেন নবাব ওয়াসেফ আলী মির্জা। ইতিহাসের সৌন্দর্যের এক উপাদান কেউ কেউ হাওয়া মহল বলে থাকে, যেটা 1897 খ্রিস্টাব্দে ঠিক একটা প্রাসাদ, কেল্লা নিজামতের একটা প্রাসাদ 1897 খ্রিস্টাব্দে প্রাকৃতিক ভূমিকম্পে সেটা ভেঙে পড়ে। ঠিক তারপর ওয়াসিফ মঞ্জিল নামে একটি প্রাসাদ নবাব ওয়াসিফ আলী মির্জা বিংশ শতকের প্রথমার্ধে 1904 খ্রিস্টাব্দে নির্মাণ কাজ করেন। ঠিক তার বিপরীতে অবস্থিত ভাগীরথীর তীরে একটা ঘাট, এবং সেই ঘাটে নবাব ওয়াসেফ আলী মির্জা তিনি হাওয়া খেতেন, সন্ধেবেলায় বের হতেন, এখানে ঘণ্টাখানিক হাওয়া খেয়ে তিনি আবার ফিরে যেতেন তার প্রাসাদে। ঠিক সেই জায়গায় আমরা চাক্ষুষ করছি, আমাদের মনকে আন্দোলিত করছে যেই মুহূর্ত আমাদের সামনে যেন আর কিছুক্ষণ পর নবাব ওয়াসেফ আলী মির্জা তার প্রাসাদ থেকে বেরোবে, আর আমরা অপেক্ষা করছি তার জন্য। এই হাওয়া মহলের বিশেষত্ব হচ্ছে ইটালিয়ান টাইলস দ্বারা নির্মিত। দেখুন কি সুন্দর তার কারুকার্য। ইতিহাসের বড় উপাদান হচ্ছে স্থাপত্য এবং ভাস্কর্য। সেই স্থাপত্য এবং ভাস্কর্যের মেলবন্ধন, একদিকে আছে ওয়াসিফ মঞ্জিল, তার বিপরীতে যে ঘাট সেটা হচ্ছে কেউ কেউ হাওয়া মহল বলে থাকে। এই হাওয়া মহলটি তৈরি হচ্ছে ইটালিয়ান সেই যুগে। ভাবুন, বিংশ শতকের প্রথমার্ধে এই যে হাওয়া মহল, ঠিক এই জায়গাতে নবাব ওয়াসিফ আলী মির্জা ওয়াসিফ মঞ্জিল থেকে সন্ধেবেলায় বের হতেন, আর ঠিক এখানে বসতেন। এখানে কি করতেন? গঙ্গায় কিভাবে সূর্য স্নান সেরে তার ঘরে ফিরে, কিভাবে সূর্য বাড়ি ফিরে সেটা উপর দেখতেন, আর তিনি বাতাস খেতেন। এই হাওয়া মহল ইটালিয়ান মার্বেল, ইটালিয়ান টাইলস দিয়ে তৈরি। ইতিহাসের যে কারুকার্য, সেই কারুকার্যের একটা বড় নিদর্শন, বড় উদাহরণ হচ্ছে ইটালিয়ান মার্বেল দিয়ে তৈরি এই হাওয়া মহল, যেখানে নবাব ওয়াসেফ আলী মির্জা হাওয়া খেত।